জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী বড়মা চরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয় গুরু। আমাদের মহা সৌভাগ্য যে তার দয়ায় আমরা তাকে পেয়েছি। তাই তিনি দয়া করে আমাদের কাছে নিজেকে ধরা দিয়েছেন গুরু পুরুষোত্তম রূপে। সব দেবতার তিনি সাকার রূপ, যে রূপের মধ্য দিয়ে তাকে সহজে পাওয়া যায়। সব দেবতার সব গুণ তাতে সমাহিত, যে গুণের নির্যাস্য অন্তরকে মাধুর্যে ভরিয়ে রাখে। তিনি সাধারণ মানুষের মতো অতি সহজভাবে সবার মাঝে থাকতে পারেন। সবার মাঝে থেকেই জীবন সুরক্ষার পথ বাতলে দেন। তিনি হচ্ছে গুরু। তাই আমাদেরকে গুরুকে ধরে চলতে হবে, সৎগুরুর আশ্রয় গ্রহণ করতে হবে, আর এই সৎ নাম সবসময় মনন করতে হবে। তাহলে আমরা জীবনে রক্ষা পেতে পারি। তাই গুরু আমাদের সবাইকে ধরতে হবে, সৎগুরুর শরণাপন্ন হতে হবে। গুরুই হচ্ছে জীবনের একমাত্র সম্বল। গুরু যদি আমরা না ধরি তাহলে আমরা অন্ধকারে থেকে যাব। তাই অন্ধকার থেকে যদি আমরা আলোর পথে যেতে চাই, আলোকে যদি খুঁজে পেতে চাই, তাহলে আমাদেরকে সৎগুরুকে অবশ্যই ধরতে হবে। গুরু ছাড়া আমাদের জীবনে কিছু জানাই যাবে না। আমরা যদি অজানাকে জানতে চাই তাহলে আমাদের গুরুর প্রয়োজন। আর আমরা সব দিক থেকেই দেখি না কেন, মহাভারতের দিকে দেখি না কেন, সব রামায়ণের দিকে গুরু ছাড়া কিছু হবেই না। প্রথমে চাই গুরু ধরা। গুরুই আমাকে আমার ভালো মন্দ বুঝিয়ে দিতে পারে। তাই গুরুকে ধরতে হবে। অন্ধকারে যখন আমরা থাকি, এই অন্ধকারে যেমন একটা টর্চ লাইটের দরকার হয়, ঠিক সেরকম আমাদের গুরুকে দরকার। তাহলে আমরা অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারব, আমরা আলোর সন্ধান পেতে পারি। আর এই সৎসঙ্গ আমাদের করতে হবে। সৎসঙ্গ জগৎটাই হচ্ছে ভালোবাসার জগৎ, যেখানে শুধু অমৃতের ধারা বর্ষণ হতে থাকে। তাই সৎসঙ্গে যখন আমরা যাই তখন মনে হয় যেন আমি স্বর্গে বাস করছি, সেখানে শুধু অমৃত পড়ছে। তাই আমাদেরকে এই সৎসঙ্গ, ঠাকুরের কথা, এগুলো বলতে হবে। সবার কাছে ঠাকুরের যাজন করতে হবে, আর ঠাকুরকে ভালোবাসতে হবে। ঠাকুরের নীতি নিয়মগুলো মানতে হবে। তাহলে আমাদের দুর্ভাগ্য আমাদের যদি থেকেও থাকে, তাহলে আমাদের সৌভাগ্যে পরিণত হতে পারে। আমাদের সমস্ত সংসারের যাবতীয় রোগ জ্বালা, দারিদ্র, অশান্তি সব যেতে পারে। সবসময় আমাদেরকে সর্বদা নাম করতে হবে। যে নাম আমরা করে থাকি সেই নাম অনবরত করতে হবে। চলাফেরাতে সবসময় আমরা যে কোনো কাজ করি না কেন, সবসময় এই নাম আমাদেরকে করতে হবে। এই নামের মধ্যে আমাদের সমস্ত জ্বালা যন্ত্রণা যেতে পারে। তাই ঠাকুরের এই আদেশ আমাদেরকে মানতে হবে। আমাদের এই সংসারের মধ্যে অতি সহজভাবে তিনি থাকেন। সংসারের এই কর্মকাণ্ডের মধ্যেই তাকে সহজেই লাভ করা যায়। সংসার কি কাউকে বেঁধে রাখে? তাই কি কখনো হয়? একমাত্র ভালোবাসা দিয়েই বেঁধে রাখা সম্ভব। তাই বিশাল সংসারে কেবল ভালোবাসার জোরেই ধরা আছে সবটা। সংসারের আন্তরিকভাবে আপন করে গ্রহণ করলে অনেক সমস্যার সমাধান খুব সহজে হয়। ভরপুর মন নিয়ে সংসার করলে তিনি বুঝিয়ে দেবেন সংসারের সব কিছুর মধ্যেই তিনি জড়িয়ে আছেন। তিনি আমাদের বাড়িতেই থাকেন। হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে,
তাকে ভালোভাবে না পরিষ্কার করলে তার জ্যোতি বেরোয় না। তেমনি আমাদের বাড়িতেই ঠাকুর থাকেন, কেবল প্রেমের প্রক্ষালনেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। তাই প্রেম করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার প্রতি একটা টান গজাতে হবে। তার জন্যে তিনি ইষ্টভীতি প্রার্থনা এগুলো আমাদেরকে দিয়েছেন। প্রতিদিন যদি আমরা নিয়মিত ইষ্টভীতি করে থাকি তাহলে ঠাকুরের প্রতি আমাদের টান বাড়ে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা এর কথাই বলেছেন, ইষ্টভীতি যে করলে আমাদের জীবনে ঠাকুরের প্রতি টান বাড়ে, আর এই টান থেকেই ভালোবাসা আসে। আর এইভাবে চলতে গেলে আমাদের সমস্ত যে বাধা বিপত্তি আসে সেগুলো আমাদের কেটে যাবে। ঠাকুর আমাদেরকে রক্ষা করবেন। ঠাকুর আমাদের বাড়ির সদস্য। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে বলতে হবে যে আমাদের বাড়ির কাউকে যদি কেউ জিজ্ঞাসা করে তোদের বাড়িতে কজন লোক আছে, তার আগে বলতে হবে, যদি 4 জন থাকে যে 5 জন বলতে হবে, ঠাকুরকে নিয়ে 5 জন। এইভাবে আমাদেরকে চলতে হবে, সবসময় ঠাকুরকে নিয়ে চলতে হবে। এইভাবে আমাদেরকে চলতে হবে আমাদের জীবনের পথে। তাহলে আমাদের পরিবার পরিজনেরা সবাই ভালো থাকবে। জয় গুরু বন্দে পুরুষোত্তম।